শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে 5টা। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আজ তো উঠে থেকেই তোমাদের সাথে নিয়ে কিন্তু কাজ করতে আমি শুরু করে দিয়েছি। প্রথমে কিন্তু আমি ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নিলাম, দিয়ে কিন্তু তারপর ঘরদোরগুলো মুছে নিচ্ছি। আর কালকে তো সোনা ঘরেতে খুব অনেক কাগজ কেটেছিল, ওই কাগজগুলো সব পড়েছিল, সেগুলো সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম আর তারপর কিন্তু মুছে নিচ্ছি। মোছা হয়ে যেতে আমি কিন্তু উঠোনটাও এবার ঝাঁট দিয়ে নেব। আর আজকের ওয়েদারটা না একটু পরিষ্কার আছে, জানো তো। আজকে বৃষ্টিটা হয়নি কালকে রাত্রিরে, ওই জন্য সব শুকিয়ে গেছে, ঝাঁট দেওয়াটাও বেশ ভালো যাচ্ছে। আর উঠোনটা ঝাঁট দিয়ে আমি কিন্তু চলে এসেছি একেবারে রান্নাঘরে আমার গ্যাসটা মুছে নিতে। আর কালকে রাত্রিরে তো হয়েছিল ঘুগনি আর পরোটা করেছিলাম। আর দেখো গ্যাসের পাশটা কতটা নোংরা হয়েছে, কালকে রাত্রিরে আর মোছা হয়নি, জানো তো। কালকে তোমার দাদাভাই এসেছিলো অনেক রাত্রিরে, তারপর খাওয়া দাওয়া করে কিন্তু আর করতে ভালো লাগেনি। খাওয়া দাওয়া হয়ে গেলে না আর কাজ করতে ইচ্ছা করে না, যেন মনে হয় এবার শুয়ে পড়ি। আর তারপর তো গ্যাসের ওখানটা মুছলাম, মুছে তারপর বাসনগুলো ছিল, বাসনগুলো কিন্তু পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। বেশ অনেকগুলোই বাসন ছিল, দাদাভাইয়ের টিফিন ছিল, সোনার টিফিন ছিল, ওগুলো সব মাজা হয়নি কালকে, আজকে কিন্তু মেজে নিচ্ছি। এবার কিন্তু স্নান করতে যাব। স্নান সেরে দেখো চলে এসেছি, এসে কিন্তু আমি ঠাকুরতলাটা ধুয়ে নিচ্ছি। ঠাকুরতলাটায় জানো তো সে বৃষ্টি পড়ে তো, আর বৃষ্টির জন্য কেমন সেই শ্যাওলা মতো হয়ে গেছে। ওটা কিন্তু নারকেল ছোবড়া দিয়ে একদিন রগড়াতে হবে, রগড়ালেই তাহলে কিন্তু ঠাকুরতলাটা বেশ পরিষ্কার হয়ে যাবে, নাহলে এতটা কিন্তু শ্যাওলা থাকে না। আর যেহেতু রোজ দিন বৃষ্টি হচ্ছে, জলটা তো শুকনো হচ্ছে না, ওই জন্য কিন্তু শ্যাওলা হয়ে যাচ্ছে ঠাকুরতলাটা। আর আমি কিন্তু দেখো পরিষ্কার করে ধুয়ে নিলাম ঠাকুরতলাটা। আজ তো উঠেছিলাম 5টায়, কিন্তু এই সব বাইরের কাজ করতে বাসি কাজ করতে অনেকটাই কিন্তু লেট হয়ে গিয়েছিল। আর স্নান করে দেখো আমি কিন্তু দোরে ঘরে জলটাও দিয়ে দিচ্ছি। সংসারের মঙ্গলের জন্য এইটুকু তো করতেই হয়, তাই না বলো? হ্যাঁ, যেহেতু আমার ঘরদোরগুলো মোছা হয়ে গেছে, আমি আর সেখানে দিলাম না, যেহেতু মোছা হয়ে গেছে সেখানে আর জল না দিলেও হবে। আর আমাদের মেন গেটের কাজটাই দিয়ে এলাম, আর দিদিভাইদের ঘরের সামনেটাই দিলাম। আর দেখো আমি কিন্তু ওইগুলো সব করে আর চলে এসেছি একেবারে রান্নাঘরে ভাতটা আমি আগে চাপিয়ে দেব, ভাতটা হতে ততক্ষণ টাইম লাগবে, দিয়ে কিন্তু আমি ঠাকুরের সেবাটাও দিয়ে দিচ্ছি। আমি না একটা জিনিস ভুল করে ফেলেছি, আমি আজকে শুনলাম, এতদিনে কিন্তু আমি জানতাম না যে স্নান করে এসে মাথায় এই গামছা জড়িয়ে ঠাকুরের সেবা দিতে নেই। কিন্তু কি করব বলো, জেনে শুনে তো আর ভুল করি না, জেনে শুনে ভুলটা করেছি। ঠাকুরকে ক্ষমা চেয়ে নিলাম যে ক্ষমা করে দিও, ভুল হয়ে গেছে, আর কিছু করার নেই। মাথায় গামছা জড়িয়ে নাকি ঠাকুরের সেবা দিতে নেই, ভুল করে ফেলেছি। আর দেখো ঠাকুরের সেবাটা দিয়ে আমি চলে এসেছি একেবারে রান্নাঘরে সবজিগুলো কেটে নিতে। আর মাথা থেকে যে গামছাটা খুলবো একটুকু সময় পাইনি গো, যে মাথা থেকে গামছাটা খুলে রেখে দেবো। আর যেহেতু ভিজে চুল, ওই জন্য জড়িয়েই রাখলাম। আজ না ঘরেতে সেরকম কিচ্ছু সবজি নেই, জানো, যে রান্না করব কি। আর তোমার দাদাভাই কালকে ফোন না করেই বাড়ি চলে এসছে, বলছে আমি জানছি যে কিছু লাগবে না, ওই জন্য চলে এসছে। আর সবজির কথাও আমি বলতে পারিনি। এখানে তো মসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে কচু কেটেছি, আর এই যে আলু কেটেছি। কচুতে আলু দিয়ে তরকারি করবো। আজকে না কোনো সবজি নেই, জানো তো। তোমার দাদাভাই কালকে ফোন করেনি, চলে এসেছে, আর সবজির কথা বলা হয়নি। আর আজকে এই রান্না হবে। আর ভাতটা দিকে হয়েই এসছে, আর একটুখানি বাকি আছে। চলো তাহলে রান্নাটা করে নিই ঝটপট, আর আজকে টাইম নেই, অনেকটা লেট হয়ে গেছে, জানো তো।
এইদিকে তো আমি কচুটা আর আলুটা ভাজছি, আর এদিকে কিন্তু ভাতটাও আমার হয়ে গেছে। এবার কিন্তু ভাতটা উপর দিয়ে দেব। সব কিছুর রান্নার জোগাড় থাকলে না তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর কি করব রান্না, মানে ভেবেই রান্না করতে অনেকটা লেট। আজকে তো ভাবছিলাম কি রান্না করব, ভাবলাম সোয়াবিন দিয়ে আলুতে তরকারি করব। দেখলাম সোয়াবিনটাও শেষ হয়ে গেছে, বলা হয়নি মুদিখানা করা হচ্ছে আর খেয়াল নেই। আজকে জানো তো অনেকটা লেট হয়ে গেছিলো, তাই তোমাদের সঙ্গে রান্নাটা কিন্তু শেয়ার করতে পারিনি। আজ রান্না করেছি দেখো কচু আলুর তরকারি, কচুটা পুরো ঘেঁটে গেছে জানো তো। আর হয়েছে আলু ভাজা, মসুর ডাল, আর এখানে কালকে ঘুগনি হয়েছিল, ঘুগনি ছিল একটু গরম করে নিচ্ছি। আজকের এই হচ্ছে রান্না, অনেকটা লেট হয়ে গেছে, আর কিছু করার টাইম নেই। এবার হবে রুটি টিফিনে, সোনার পাপা রুটি হবে। চলো তাহলে করে নিই। সোনাকে আজকে টিফিনে দিয়েছিলাম রুটি আলু ভাজা, সস দিয়ে রোল মতো করে দিয়েছিলাম। এটাও খুব পছন্দ করে জানো তো। আবার কিন্তু রোজ দিলে হবে না, তাহলে আর খাবে না। বেলাতে রান্না করলে না তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা যায়, আর এই ভোরবেলার রান্না নয়, শেয়ার করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। এবার ট্রেনের টাইম বুঝতেই পারছো, ট্রেন তো আর আমার জন্য দাঁড়িয়ে থাকবে না। ওই জন্য কিন্তু তোমাদের ঘরে কিছু দেখাতেও পারি না, কারণ অনেকটা লেট হয়ে যায় গো। ক্যামেরা ঠিক করতে এদিকে আর রান্না হয়ে উঠবে না, তারপর ট্রেন ধরতেও অসুবিধা হবে। আর এদিকে দেখো সোনা এসে সোনাকে খাইয়ে দিয়েছি। সোনার তো খাওয়া হয়ে গেছে, আর আজকে কিন্তু আমি এখনও খাইনি, যেহেতু আজকে মনসা পুজো দেবো। আর দেখো এই জুতোটা হচ্ছে কেনা হয়েছিল রবিবার দিনকে, ওর বুটটা যেহেতু ছিঁড়ে গেছে ওই জন্য এটা কেনা হয়েছে। আর একটা দড়ি কিন্তু লাগিয়ে দিয়েছিল, আর একটা দড়ি লাগিয়ে দেয়নি। এই দড়ি পরাতে গিয়ে যেন আমি হিমশিম খেয়ে গেলাম জানো তো, কোন দিক দিয়ে আছে আমি বুঝতে পারছি না। আবার সোনাকে বললাম যে তুমি ওই বুটটা খোলো, দেখি ওই বুটটার দড়িটা কোন দিক দিয়ে লাগিয়েছে, তাহলে সেরমভাবেই লাগিয়ে দেবো বলে কিন্তু আবার সেইভাবেই দেখে কিন্তু আমি দড়িটা লাগিয়ে দিলাম। সোনা তো স্কুল যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে, ওকে বুট ফুট সব পরিয়ে দিলাম। আর হাতের নখগুলোও জানো তো খুব বড় বড় হয়ে গেছিলো। আমি বললাম তাহলে দাও নখগুলো কেটে দিই, আজ মঙ্গলবার। আমি তো মঙ্গলবারের নখ কাটি না, আর তোমার দাদাভাইও কিন্তু চুলদারি কাটে না, যেহেতু মঙ্গলবার শোনা হয়েছিল ওই জন্য। আর ওকে কেটে দিলাম, ওর হলে অসুবিধা নেই। আর দেখো বিছানটাও কিন্তু আমি এবার পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। সোনা তো বেরিয়ে গেছে, আর তোমার দাদাভাই কিন্তু বিছানটা এমনি সকালেও গুছিয়ে দেয় বলতে মশারিটাকে খুলে একদিকে জড়ো করে বালিশগুলো সব সাজিয়ে দেয়। কিন্তু ওরকম গোছানো তার আমার পছন্দ হয় না। আমি সব বালিশগুলোকে নামিয়ে পরিষ্কার করে কিন্তু ঝাঁট দিয়ে তারপর আমি তুলি। আমার তো সব কাজ হয়ে গেছে, বিছান গোছানোও হয়ে গেছে, আর দুটো কাচার ছিল সেগুলো কেচে কুচে তোমাদের ঘরে সেগুলো দেখায়নি। আর চলে এসেছি, এবার খাবো। এখন তো 11টা বেজে গেছে, কেন পুজো দেবো বলে তো আজকে খাইনি, নাহলে সোনার সাথেই অন্যদিন খাওয়া হয়ে যায়। আর যেহেতু মনসা পুজো ছিল, আর বিছানটা গুছাতে তো ঠাকুরমশাই এসে গেছিলো বলে আগে গিয়ে পুজোটা দিয়ে এসেছিলাম। এসে তারপরে বিছান গুছালাম, গুছিয়ে আর দুটো কাচার ছিল, যেহেতু যে রোদ বেরিয়েছে, রোদটা আর হাত ছাড়া করা যাবে না জানো তো। কালকে কিন্তু প্রচুর কেজেছিলাম, আর কালকে তো কোনো ভিডিও শ্যুট করিনি, ওই জন্য সারাদিন ধরে কালকে কেচে গেছি। একটা মেশিনে দিয়েছিলাম অনেক, তারপরে কিন্তু হাতেও অনেক কেজেছিলাম কালকে, আর সব শুকিয়েও গিয়েছিলো। আর কিছু ভিজেছিল, ঘরে দিয়ে রেখেছিলাম, সব শুকিয়েই গেছিলো। আর আজকেও আমার জামাগুলো খালি কাচলাম, আজকে ওদের কিছু কাচিনি, খালি আমার দুটো জামা ছিল সেগুলোই কেচেছি। আর দেখো এবার কিন্তু খেতে বসে পড়েছি। এই দেখো খাবো হচ্ছে, দেখতে পাচ্ছ কালকে ছিল একটা পরোটা ছিল আর ঘুগনি ছিল কালকে, আর দুটো মুড়ি নিয়ে এসেছি, মুড়ি ঝুড়ি ভাজা আর শশা কেটে নিয়ে এসেছি। এইগুলোই এখন খাবো। খেয়ে দিয়ে তারপর এখন আর কিছু কাজ নেই, একটুখানি ভিডিওটা এডিট করার আছে, ভিডিওটা এডিট করব, তারপর চলো তোমাদের সাথে তারপর দেখা হবে। এখন তাহলে আমি খেয়ে নিই, তারপর পরে তোমাদের সাথে দেখা হবে। দেখো সকাল থেকে বেশ রোদ হয়েছিল, দেখো আমি কাচার পরেই দেখো কি অবস্থা, দেখো কি বৃষ্টি পড়ছে। আকাশটা কখন ভালো আর কখন মন্দ হয়ে যাচ্ছে জানো। এই দেখছি রোদ, তারপরেই মেঘলা বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো বৃষ্টি তো পড়েই যাচ্ছে। আর আজকে তো আমাদের শাক রাখা, ও বাড়িতে ভাবলাম যাব যে শাক নিয়ে আসবো বলে, আর তোমার দাদাভাই ওই যে কচু পাতা আর হচ্ছে ওই এটা কী বলে সজনা পাতাটা তুলে দিয়ে গেছে। আর অনেক রকমের তো শাক চাই, আজকে শাক রাখা আছে। এবার যাবো ভাবলাম 12টার সময় করে যাবো, আর সেই থেকেই দেখছো বৃষ্টি আরম্ভ হয়েছে এমন।
আর যাবো কি করে, তো যেতেও পারছি না, বৃষ্টিটা কমলে তারপর যাবো। খেয়ে দেখে শুয়েছিলাম, তারপর যাবো বলে ঠিক করলাম। আর এই যে বৃষ্টি করছে, কী করে যাবো। আর এই বৃষ্টিতে ভিজে ভিজে, আর আমাদের যেদিনই শাক রাখা হয় না সেই দিনেই দেখেছি বৃষ্টিটা বেশি হয়, জানো, মানে প্রত্যেক বাড়ি দেখেছি এইটা হয়, যেদিন শাক রাখার দিনকে বৃষ্টি হয়। দেখা যাক কী হয়, আর কীভাবে শাক রাখছে কিন্তু মনে হয় সেটাও দেখাবো। আর দেখা যাক শাক কখন আনতে যেতে পারি, বৃষ্টিটা কমলেই কিন্তু তারপর যাবো। বৃষ্টিটা কিন্তু ভালোই জোরে পড়ছে। চলো, আর কি করা যাবে, দেখতে থাকো পুরো ভিডিওটার সাথে থাকো। দেখো বৃষ্টিটা একটু কমেছে আর আমি বেরিয়ে পড়েছি। আর আমার হাতে দেখো, এই দেখো একটা পলিথিন আছে, এইতে করেই শাকগুলো কিন্তু ভরে নিয়ে আসবে, জানো তো, ওই জন্যই নিলাম। আর এই দেখো শাড়ি পরে নিয়েছি, কারণ বাইরে বেরোলে তো আমি চুড়িদার, এই নাইটি পরে তো আমি বেরোই না, চুড়িদার পরে ফেলেছি, সরি, নাইটি পরে তো বেরোই না সেই হিসাবে। আর যাবো একটু দূরে, আমার ও বাড়ির জায়েদের বাড়িটা একটু দূরে, তো ওই জন্য নাইটি পরে যেতে ভালো লাগে না, শাড়ি পরে নিয়েছি। চলো তাহলে যাওয়া যাক। আর ছাতাটা এখন নিচ্ছি না, ভাবলাম ছাতাটা নেবো, কিন্তু ছাতা আর নেবো না, জানো তো, বৃষ্টিটা যেহেতু পড়ে নে, আর ছাতাটা নেবো না। চলো কী কী শাক পাই দেখা যাক। দিদি ভাইরা কী শাক তুলে নিয়ে এসছে, আর বললো তো বৃষ্টি এখনও এক ফোঁটা পড়ছে, জানো। আর মাঠে যেন কোনো শাক নেই, এই বৃষ্টি বর্ষাতে তো কোনো রকম শাক বলছে পাওয়া যায়নি। আর আমি তো মাঠে যাই না, প্রত্যেকবারে মানে দিদি ভালোভাবেই বলে দিয়েছি আমার জন্য দুটো শাক নিয়ে আসতে। কী কী শাক পেয়েছে দেখা যাক। আর বললে একাধিক কলমি শাক দিয়ে, যাই শাক পাক একটা শাক ওই নিয়ে আর কলমি শাক দিয়ে ভাজা করতে বলেছে। চলো চাবি দিই, এক হাতে তো আর চাবি দিতে পারবো না। চলো দেখতে থাকো, এসে তোমাদের সাথে একেবারে দেখা হবে। এই দেখো শাক নিয়ে কিন্তু চলে এসেছি, এই দেখো, দেখছো, তাও সব কটা নিয়ে নি, জানো তো, ওই যে ওইখানে এখন রাখা আছে, এই দেখো, দেখছো, সব শাকগুলো কিন্তু নিয়ে নি। অতগুলো শাক কী হবে বলো, রাত্রিরে এমনি শাক খেতে নেই বলে, কিন্তু যেহেতু পুজোর শাক একটু তো মুখে দিতেই হবে। আর ওখান থেকে কিন্তু শাক রেখে এসে শাকগুলো কিন্তু ভাজতে হবে। চলো এগুলো এবার একটু ধুয়ে নেবো, ধুয়ে তারপরে ঠাকুরতলায় রেখে দিয়ে তারপরে কিন্তু আমি ভাত খাবো। খেয়ে দিয়ে আবার গা ধুতে হবে, গা ধুয়ে আবার কাপড় ছেড়ে তারপর আবার ঠাকুরতলায় যেতে হবে। অনেক নিয়ম আছে, এরকম রিচুয়ালস কাদের আছে একটু জানিও। হ্যাঁ, আমাদের এখানেই তো আছে, আমার মায়েদেরও কিন্তু আছে, আবার অনেক জায়গায় কিন্তু এইটা নেই। চলো এই দেখো শাক, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। শাকগুলো তো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে, আর এতে আছে কিন্তু কচু পাতা, এই কচু পাতাতেই শাকগুলো রেখে কিন্তু ঠাকুরতলায় রাখা হবে। কাদের কাদের ওখানে এরকম শাক রাখা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। শাকগুলো কিন্তু এখন যা হোক করে একটু ধুয়ে নিচ্ছি, তারপর যখন আবার ভাজা করব তখন কিন্তু কুচিয়ে আবার একটুখানি ধুয়ে নিতে হবে ভালো করে। আর এইগুলো নিয়ে কিন্তু এখন ঠাকুরতলাতেই রেখে দেবো। আর ঠাকুরতলার অবস্থা দেখো, বৃষ্টি যেহেতু হয়েছে ওই জন্য তুলসী পাতাগুলো নিচতে পড়ে নোংরা হয়ে গেছে। আর দেখো আমি কিন্তু খেয়ে দিয়ে এই যে ড্রেসটা চেঞ্জ করে আর যাচ্ছি। ও অনেকক্ষণ থেকে ঘন্টা বাজছে, জানো তো, মনসাতলায়, আমাদের এখানে মনসাতলায় যখনই কিছু পুজো হয় তখনই মানে ঘন্টা বাজায়, সবাইকে ডাকে। আর অনেকক্ষণ থেকে ডাকছে, আমি তো তাড়াহুড়ো করে এগুলো নিয়ে আর বেরিয়ে পড়লাম, যাচ্ছি। আর এই দেখো শাক রাখা, তোমাদের ঘরে বলেছিলাম দেখাবো, এই দেখো শাক রাখা এই মনসাতলাতে। এই যে সব্বাইয়ের আমাদের দাস বাড়িতে যে কটা মানে লক্ষ্মী ঠাকুর আছে সেই অনুযায়ী কিন্তু গুনে গুনে 3টে করে পাতা হবে। আর এই দেখো সবাই কিন্তু এই ঠাকুরতলাতে মানে চুবড়ি করে নিয়ে গিয়ে শাকগুলো রেখেছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগে কিন্তু সবাই, অনেক সবাই। আমরা তো গিয়ে ঠাকুরতলাতে বসেছিলাম। আর এই দেখো রাস্তায় কিন্তু আমাদের শাকগুলো ওখানে রেডি করে নিয়েছে, কিন্তু ধরে রাস্তায় এনে রেখে দিতে হয়। এনে এবার এখানে এই যে পুজো করছেন, পুজো হলে তারপর কিন্তু আমরা ওখান থেকে শাকগুলো নিয়ে চলে আসবো। আর তারপর তো পুজো হয়ে যেতে এই যে শাকগুলো নিয়ে এসে কিন্তু বাছতে শুরু করে দিয়েছি। আর সূর্য ঢাকতে ঢাকতে কিন্তু এই শাকগুলো ভাজতে হয়, জানো তো, তোমাদের দেখালাম। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।